বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। সো দেখো, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে মডেল অ্যাক্টিভিটি ক্লাস 6 ইংলিশ পার্ট 7, অর্থাৎ তোমাদের অক্টোবর মাসে যেটা দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই পার্ট 7 নিয়ে। তো এখানে দেখো, প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে তোমাদের, এবং এই অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে তোমাদের কিন্তু সেগুলোকে কি করতে হবে, উত্তর করতে হবে। তো আমি একের পর এক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট একবার দেখে নাও। কি বলা হচ্ছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ, অর্থাৎ পড়ে নিচেই যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো তোমরা উত্তর করো। বলা হচ্ছে কি, ফিলিং রেস্টলেস, অর্থাৎ রেস্টলেস মানে কি, ক্লান্তহীনভাবে অনুভব করা। আই লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড গিল্ডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, অর্থাৎ আমি কি করলাম, আমি যে দর্শন যে রুমটা ছিল, ঠিক আছে, সেখান থেকে আমি লেফট হলাম এবং আমি কোথায় গেলাম, লং প্যাসেজ সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, অর্থাৎ স্পেস স্টেশনে আমি পৌঁছে গেলাম। আই কুড সি মাই ফাদার দেয়ার সারাউন্ডেড বাই রিপোর্টার্স, আমি সেখানে আমার বাবাকে দেখতে পেলাম এবং আমার বাবা রিপোর্টারদের দ্বারা মানে তার আশেপাশে রিপোর্টাররা ছিলেন। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমপ্টি, আমি আবার ভিউ রুমে ফিরে আসলাম যেখানে কিনা দেখলাম সম্পূর্ণটা খালি। আই লুকড আউট ইনটু স্পেস, আমি তারপরে আবার মহাশূন্যের দিকে তাকালাম। মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও, আমার যে চাঁদ ছিল, সেই চাঁদ আমার বাড়ি সেটি খুবই ছোট দেখাচ্ছিল। অ্যাট হোম, বাড়িতে, কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি, এবং বাড়িতে কী ছিল, যারা কিড ছিল অর্থাৎ চিলড্রেনরা বা বাচ্চারা ছিল, তারা পার্টির জন্য রেডি হচ্ছিল। দেয়ার্স অলওয়েজ বিন আ পার্টি অ্যাট সানরাইজ, এখানে সূর্য উদয়ের সাথে সাথেই পার্টি শুরু হয়ে যেত প্রায়। দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস আ ইয়ার, সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস, অর্থাৎ সূর্য 12 থেকে 13 বার মানে বছরে উঠতো এবং এটা আমাদের কাছে খুবই স্পেশাল ছিল। দ্য সানলাইট ক্রিপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন আনটিল ফাইনাল নাইট ওয়াজ গন, অর্থাৎ তারপরে কী হতো, সানলাইট অর্থাৎ সূর্যের যে আলো সেগুলো প্রদীপ্ত থাকতো যতক্ষণ না কী হতো, রাত্রে নেমে আসতো। ঠিক আছে, তো বন্ধুরা এটা তোমরা আশা করি বুঝতে পারলে। তো এখানে দেখো কি বলা হচ্ছে কোশ্চেনগুলো। এর আগে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশনস ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ উপরের প্যাসেজ পড়ে এখানে যে তোমাদের কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো তোমাদেরকে উত্তর করতে হবে। তো এক দাগে কী বলা হচ্ছে, দ্য ন্যারেটার লেফট দ্য ভিউইং রুম বিকজ, এখানে কি হবে, এখানে যেটা হবে তোমাদের যে হি ওয়াজ ফিলিং রেস্টলেস, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। সেকেন্ড কোশ্চেন দেখো, হি কুড নট টক টু হিজ ফাদার অ্যাজ, সে তার বাবার সাথে কথা বলতে পারছিল না, কেন, হিজ ফাদার ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স, ঠিক আছে, এটা হবে কি, যে হিজ ফাদার ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স। তারপর দেখো তিন দাগে কী বলা হচ্ছে, সানলাইট ক্রেপ্ট অন দ্য মুন সারফেস আনটিল, এটা কি হবে, ফাইনালি নাইট ওয়াজ গন, ঠিক আছে, ফাইনালি নাইট ওয়াজ গন। তো বন্ধুরা তোমরা এটা বুঝতে পারলে। তারপরে বিদায়ে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর দাও। হাউ ডিড দ্য মুন অ্যাপিয়ার টু দ্য ন্যারেটার, তো উত্তরে কি হবে, উত্তর হবে দ্য মুন অ্যাপিয়ার্ড টু দ্য ন্যারেটর ভেরি স্মল, উত্তরে কী হবে, দ্য মুন অ্যাপিয়ার্ড টু দ্য ন্যারেটর ভেরি স্মল, ঠিক আছে। তারপরে দেখো দুইটাতে কি বলা হচ্ছে, হোয়েন উড দেয়ার বি আ পার্টি ইন মুন, উত্তর কি হবে, উত্তর হবে দ্য মুন দেয়ার উড বি আ পার্টি অ্যাট সানরাইজ, কি হবে, ইন মুন দেয়ার উড বি আ পার্টি অ্যাট সানরাইজ, ঠিক আছে। তারপরে দেখো, হোয়াই ওয়াজ দ্য সানরাইজ স্পেশাল ফর দ্য রেসিডেন্ট অফ মুন, উত্তরে কী হবে, দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস আ ইয়ার, সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর দ্য রেসিডেন্ট অফ মুন। আরও একবার বলছি শোনো, দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস আ ইয়ার, সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর দ্য রেসিডেন্ট অফ মুন। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, দুই দাগে কি বলা হচ্ছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমনটা দেওয়া আছে তেমনটা করতে হবে। অনেক কি বলা হচ্ছে, উইল ইউ প্লিজ শাট দ্য ডোর, তুমি কি দরজাটি দয়া করে বন্ধ করবে। এখানে কি বলা হচ্ছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য
অ্যান্টেমস, ঠিক আছে, অ্যান্টিনেমস। তো এই যে অ্যান্টিনেম শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ, অর্থাৎ যেটা তোমার দাগ দেওয়া আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ শার্টের নিচে দেখো দাগ দেওয়া আছে, শার্ট মানে কি বন্ধ করা, তা অ্যান্টিনেম মানে কি বিপরীত, অর্থাৎ বন্ধ করার বিপরীত কি হবে ওপেন। তাহলে তোমরা কি লিখবে, তোমরা লিখবে যে উইল ইউ প্লিজ ওপেন দ্য ডোর, কী হবে উইল ইউ প্লিজ ওপেন দ্য ডোর, অর্থাৎ শার্টের বিপরীত শব্দ হচ্ছে কি ওপেন। তারপর দেখো দুইয়েরটা কী বলা হচ্ছে, শি উইল গো আউট ফর ভ্যাকেশন সুন, অর্থাৎ সে অবকাশে অর্থাৎ ছুটিতে খুব তাড়াতাড়ি যাবে সুন, ঠিক আছে। আইডেন্টিফাই দ্য টাইপ অফ অ্যাডভার্ব ইউজড ইন দ্য সেন্টেন্স, অর্থাৎ তোমাকে এখানে কি করতে হবে, এই যে সুনটা কি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই মানে কি মনোনীত করা বা নির্বাচিত করা, ঠিক আছে। তো সুন কি হবে, সুন লেখার পরে তোমরা লিখবে একটা হাইফেন দিয়ে লিখবে অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ সময়, সুন মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি মানে একটা সময়কে বোঝানো হচ্ছে। তো সুন কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে আমার টাইমের, তো অ্যাডভার্ব অফ টাইম লিখবে। তারপর দেখো 3 দাগে কী বলা হচ্ছে, দ্য আর্নিংস ফর দ্য কোয়ার্টার্স, এখানে দেখো দুটো দেওয়া আছে এক্সিট আর এক্সিডস, ঠিক আছে, এক্সপেকটেশনস। তো কী করতে হবে, চুজ দ্য কারেক্ট অপশান, এখানে কারেক্ট অপশান কোনটা হয়ে যাবে এক্সিট, অর্থাৎ তোমরা এটা ফাঁকা জায়গায় লিখে নেবে, ঠিক আছে। তোমরা এই যে এক্সিটে দেখতে পাচ্ছ EX CEED, এটা হবে তোমাদের প্রথমেরটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো আওয়ার গেস্ট ইজ ড্যাশ ইউরোপিয়ান, কী বলা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ, তোমাকে এখানে একটা ইনডিফিনাইট আর্টিকেল, তো ইনডিফিনাইট আর্টিকেল তোমাকে লিখতে হবে। তো ইনডিফিনাইট আর্টিকেল মানে আমরা কী জানি, যেটা নির্দিষ্ট নয়, আর নির্দিষ্ট কোনটা যখন আমরা দা বলি, তাহলে অনির্দিষ্ট কোনগুলো হয় এ বা এন হয়, তো সেই ক্ষেত্রে আমরা এ লিখবো, তাহলে দ্য গেস্ট ইজ ড্যাশ ইউরোপিয়ান আর ইউরোপিয়ান, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। পরেরটা দেখো, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, দ্যাট মিনস ঈশ্বর তোমার মঙ্গল করুক। তারপরে দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্স, অর্থাৎ এটা কোন ধরনের সেন্টেন্স তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা কি জানি, যে সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা কিনা ইচ্ছা প্রার্থনা প্রকাশ করে থাকি তাকে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বা অপটেটিভ সেন্টেন্স বলা হয়। তোমরা এখানে কি লিখবে, উত্তরে লিখবে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্স। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তারপরে দেখো ডেভেলপ আ স্টোরি ইন আউট 60 ওয়ার্ড, বন্ধুরা দেখো তারপরে বলা হচ্ছে 3 দাগে ডেভেলপড আ স্টোরি ইন আউট 60 ওয়ার্ড ইউজিং দ্য ফলোয়িং আউটলাইন্স, অ্যাড আ সাবটাইটেলস, সুইটেবল টাইটেলস ফর ইউর স্টোরি। আউটলাইনে কী দেওয়া আছে, ডগ উইথ পিস অফ মিট ইন মাউথ, ক্রস আ রিভার ব্রিজ, সি ইজ শ্যাডো, থিঙ্ক অ্যানাদার ডগ, বার্কস, মিট ফলস ইন্টু দ্য রিভার, অর্থাৎ কী বলা হচ্ছে, একটা কুকুর তার মুখে কী ছিল, এক টুকরো মাংস ছিল, ক্রস আর রিভার ব্রিজ, একটা নদীর উপরে ব্রিজ ছিল সেটা সে ক্রস করছিল, সি হিজ শ্যাডো, সে তার ছায়াকে দেখলো। তারপরে বলা হচ্ছে কি থিংস অ্যানাদার ডগ, অন্য ডগকে দেখলো, বার্কস মানে চিৎকার করে উঠলো, মিট ফলস ইন্টু দ্য রিভার, অর্থাৎ সেই মাংসের টুকরোটা নদীতে পড়ে গেল, ঠিক আছে। অর্থাৎ একটা লোভী কুকুরের সম্পর্কে আমাকে স্টোরি লিখতে হবে। তো উত্তরটা তোমরা একবার দেখে নাও। উত্তরে আমি কি লিখেছি দেখো, দ্য গ্রেডি ডগ। ওয়ান ডে আ ডগ স্টোল আ পিস অফ মিট ফ্রম আ বাচলার শপ, অর্থাৎ একদিন একটা কসাইখানা থেকে একটা কুকুর কী করছিল, এক টুকরো মাংস নিয়ে যাচ্ছিল। উইথ দ্য পিস অফ মিট ইন হিজ মাউথ হি প্রসিড টুয়ার্ডস হিজ হোম, অর্থাৎ সেই মাংসটাকে নিয়ে যখন সে তার বাড়ির দিকে রওনা হলো বা বাড়িতে যাচ্ছিল, অন দ্য ওয়ে, সেই পথে, টু হিজ হোম হি হ্যাড টু ক্রস আ রিভার, তার বাড়ির সেই পথে সে কী করলো, একটা নদীকে ক্রস করলো। দেয়ার ওয়াজ আ ব্রিজ অ্যাক্রস ইট, এটার উপরে একটা ব্রিজ ছিল। হোয়েন হি স্টার্টেড ক্রসিং দ্য ব্রিজ হি স হিজ রিফ্লেকশনস ইন দ্য ওয়াটার, যখন সে ব্রিজটি ক্রস করছিল তখন সে তার একটা প্রতিচ্ছবি সে জলে দেখতে পেল, অর্থাৎ রিফ্লেকশন না দিয়ে তোমরা শ্যাডো দিতে পারো, কোনো অসুবিধা নেই। হি টুক ইট ফর অ্যানাদার ডগ উইথ আ বিগার পিস অফ মিট, তাহলে কী করলো, হি টুক ইট ফর অ্যানাদার ডগ উইথ আ বিগার পিস অফ মিট, অর্থাৎ সে মনে করলো যে ওই মাংসের টুকরোটা অন্য কোনো কুকুরের মুখে আছে। তারপরে বলা হলো হি ওয়ান্টেড টু গেট দ্য পিস অফ মিট, তারপরে সে
ওই মিটটাকে নিতে চাইলো। সো দ্য ডগ স্টার্টেড বার্কিং অ্যাট হিজ ওন রিফ্লেকশন, অর্থাৎ সে তার নিজের প্রতিবিম্বের উপরে কী করলো, চিৎকার করে উঠলো বা চিৎকার করে উঠলো। সো দ্য ডগ স্টার্টেড বার্কিং অ্যাট হিজ ওন রিফ্লেকশনস, অর্থাৎ সে তার নিজের প্রতিবিম্বের উপরে যখন সে চিৎকার করা শুরু করলো, হিজ পিস অফ মিট ফেল ইন ওয়াটার অ্যাজ সুন অ্যাজ হি ওপেন্ড হিজ মাউথ, অর্থাৎ যত সম্ভব সে যত তাড়াতাড়ি সে তার মুখটা হা করলো, ঠিক আছে, খুললো, তখন ওই মাংসের টুকরোটা কী করলো, জলে পড়ে গেল। দাস বিং লিড বাই গ্রেট হি হ্যাড টু লস হোয়াট হি অলরেডি হ্যাড, অর্থাৎ সে তার যে লোভের জন্য সে কী করলো, নিজের কাছে যেটা ছিল সেটা সে হারিয়ে ফেললো। তো মোরাল আমরা কী লিখবো, গ্রাফসাল লসাল, অর্থাৎ অতি লোভে তাঁতি নষ্ট। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 6 ইংলিশ পার্ট 7। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই খুব খুব ভালো থাকবে।